সেবিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, আজকে না সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ আজকে তোমরা জানো ছেলের পরীক্ষা নেই, তো ওর জন্য 7টায় উঠেছি। আর ওর বাবাও না কালকে রাতে এসেছে, তো ওর জন্য একটু দেরি হয়েছে, কারণ আমাদের খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেকটাই রাত হয়ে যায় ওর বাবা বাড়িতে থাকলে। আর ওর বাবা বাড়িতে না থাকলেও এখন রাত হয়, বড় ছেলে যেহেতু পড়ে ও তো আরও রাত করেই শোয়, আমি তাও শুতে শুতে 12:30টা বেজে যায়, 1টা বেজে যায়। আর যেহেতু ছেলের পরীক্ষা নেই ওর জন্য দেরি করেই উঠেছি। আর উঠে নিয়ে দেখছি আজকে কাজের দিদিটাও তাড়াতাড়ি চলে এসেছে, তো আমার আরও একটু সুবিধা হয়েছে। দিদিটা তাড়াতাড়ি আসা মানে আমার কাজগুলো তাড়াতাড়ি গুছানো হয়ে যায়। তো দেখো দিদিটা বাইরেটায় বাসন ধুচ্ছে আর আমি ভিতরটা ভালো করে ততক্ষণে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, রান্নাঘরটা যতক্ষণ পরিষ্কার না করা যাবে ততক্ষণে তুমি বলো না চাও করা যাবে না বা বাইরেরও কোনো কিছু কাজ করা যাবে না। ওর জন্য সবার আগে রান্নাঘরটাই পরিষ্কার করতে হয়। আর আমি যেহেতু রাত্রেবেলা খুব ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি না, তো সকালে উঠে আমাকে খুব ভালো করে ডিপ ক্লিন করতে হয়। ওর জন্য দেখো ডিপ ক্লিন করা আমার হয়ে গেছে একবারে। আমি এর সাথে বেসিনটাও করে নেব। আর আমি এই কাজগুলো জানো তো বন্ধুরা প্রত্যেক দিনই করে নিই, আর বেসিনটাও প্রত্যেক দিন করি, এটাও করি, আর মুখ ধোয়ার সিঙ্কটাও করি, সবই আর কি একসাথে করে নিই। আর প্রত্যেক দিন করলে কি বলো তো, সপ্তাহে একদিন না বেশি তোমাকে খাটতে হবে না। আর ওর বাবাকে যে তুলে দিয়েছি, এবারে চা খাবে দিয়ে বাজারে যাবে। কিন্তু কি বলো তো, আজকে বাজারে যে আমরা এত বেশি ঠকে গেছে ও, কি বলবো তোমাদের, একদম এরকম ঠকা কোনোদিন ঠকেনি। তবে কি বলো তো, তোমরা পরে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় ঠকে গেছিলাম। আর ও আজকে না খুব আশা করেই একটা জিনিস এনেছিল, এরকম আশা করে ও কখনো আনে না। আর এদিকে দেখো আমার চা করা হয়ে গেছে। তো আজকে বরমশাই আছে বলে দুজনাই ভাবলাম একটু দুধ চা খাই, কারণ তোমরা জানো আমি দুধ চা সাধারণত খাই না, ও থাকলে তখনই একটু দুধ চা খাই। আর আজকে ভাবলাম 2 কাপই চা হবে, যা দুধ ছিল ওর জন্য একবারে দুজনাই চা খেয়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে বলো খেতেও তো হবে, শরীর খারাপ পরে দেখা যাবে যা হবে। তো খেয়ে দিয়ে আর ঘরের সব কাজগুলো সেরে দেখো স্নান সেরে চলে গেছি ফুল তুলতে। আর এই ফুল গাছটা আমাদের না, আমাদের পাশের বাড়িতে একটা মাসিমার, ওই মাসিমা থাকে না, তো ওদের বাড়িটায় না জানো তো বন্ধুরা চাবি দেওয়াই থাকে, আর পাঁচিলটা ছোট করে, তো আমি ওখান থেকে ডেঙিয়েই চলে যাই। দেখবে একদিন কিভাবে আমি টপকাই আর কি ওদের গেট থেকে উঠে। তোমাদেরকে পরে আমি কখনো দেখাবো যে আমি কিভাবে ফুলটা তুলতে যাই। আর এত সুন্দর ফুলগুলো দেখো ফুটে আছে, দেখলে মনে হবে না তুলেই নি। তো ওর জন্য এই দেখো তুলেও নিয়েছি, যা হবে পরে দেখা যাবে, পরে যাব। আর এদিকে দেখো এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে, আর তোমাদের বলেইছিলাম ঠকে গেছি। তো ও দেখো এই যে ইলিশ মাছটা এনেছে, জানো তো বন্ধুরা দেখতে মনে হয় না কিন্তু একদম ভালো না, মাছটা পচা। আমি কাটতে যেয়ে দেখেছি, তখন ওকে বলতে ও বললো ঠিক আছে দাও তাহলে ফেরত দিয়ে আসি। তারপরে ও ফেরত দিতে গেল, আর আমি বারণ করেছিলাম কিছু মাছ আনতে হবে না, তো চিংড়ি মাছটাই করে দেব। তখন ও আবার ওখান থেকে আর ইলিশ মাছ আজকে আনেনি, চিংড়ি মাছ আর এই যে রুই মাছ নিয়ে এসেছে। আর কি বলো তো বন্ধুরা, ও জানো তো কাটার জন্য কখনো ইলিশ মাছ খায় না, কিন্তু আজকে যখন বাজারে বসে ফোন করছে আমাকে যে ইলিশ মাছ নেব, আমি বললাম তুমি তো খাও না, তো ইলিশ মাছ আনতে হবে না। বলছে না তুমি একটু কাটাগুলো ছাড়িয়ে দিবে, তাহলে আমি খেয়ে নেব। তাহলে বলো কত আশা করে ইলিশ মাছটা এনেছিল, আর মাছটাও জানো তো অনেকটা বড় ছিল, আর দামটাও ভালোই ছিল নাকি। কিন্তু কি বলতো, মাছটা যখনই আমি হাত দিয়েছি তখনই এমন একটা গন্ধ। আর ও জানো তো কোনো দিন বাজার করেনি, তো সেরকমভাবে ও মাছ কিনতে জানে না, আর কোনোই বাজার সেরকমভাবে ও করতে পারে না। ওর জন্য সবসময় বলবে কি তুমি চলো বাজার করতে। কিন্তু বলো বন্ধুরা, ঘরের সব কাজকর্ম সেরে সবসময় কি যাওয়া হয়? এবার 2 ছেলে থাকে ঘরে, তাদেরকেও তো খেতে দিতে হয়, অনেকটা সময় লাগে। ওর জন্য ভাবলাম কি বললাম তুমি একাই যাও, শুধু মাছ কিনেই নিয়ে আসবে, সবজি ঘরে আছে ওগুলোই করে দেবো। তো ও বুঝতে পারেনি, বলেছে ওকে ভালো মাছ। আর ও কী বলো তো সবাইকে তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়, বললো ভালো মাছ, তো ও ভাবলো ভালো। তো কি করে ভাববে বলো যে ঠকে যাবো এরকমভাবে।
সব থেকে ভালো কথা কি বলো তো, লোকটার কাছে যখন নিয়ে গেছে বলছে ঠিক আছে দাদা খারাপ মাছ আপনাকে নিতে হবে না, তাহলে আপনি কি টাকা ফেরত নেবেন না মাছ নেবেন? ও বললো না আমি টাকাই ফেরত নেব। দিয়ে টাকা ফেরত নিয়ে ও রুই মাছ কিনে নিয়ে চলে এসছে। আমাকে এসে বলছে তুমি মাছ কিনবে, তুমি যেদিন যাবে সেদিন আনবে। ওর জন্য আর কি বলো তো, কপালে আর হলো না ইলিশ মাছ খাওয়া, শেষে রুই মাছ হলো। তবে কি বলো তো, রুই মাছগুলোও বন্ধুরা ওর পছন্দ মতোই আজকে রান্নাটা করেছি। চিংড়ি মাছটাও সর্ষে পোস্ত দিয়ে করেছি আর রুই মাছটাও সর্ষে পোস্ত দিয়ে করেছি। কারণ ও ইলিশ মাছটা তো আশা করে এনেছিল খাবে বলে, খেতে পারেনি, তো আমারই না কীরকম খারাপ লাগছিল। ওর জন্য ভাবলাম ওর পছন্দের, আর বড় ছেলেও সর্ষে পোস্ত দিয়ে মাছ করলে খুবই ভালোবাসে খেতে। ওর জন্য দুটো রান্নাই ওদের মতো হয়েছে। আর আমি আমার পছন্দের করেছি চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা করেছি, পুনকা শাক, আর এই যে ডাল করেছি। তো এইটা সবাই মিলিয়ে আর কি খাওয়া হয়ে যাবে। আর বড় ছেলে টিউশন যাবে, ওর জন্য দেখো তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিচ্ছি। আর ও জানো তো বন্ধুরা, টিউশন যাবে তার আগেটায় তাড়াতাড়ি মা খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, দেখবে ভালো করে পুরো ভাতটাও খেতে পারেনি, উঠে চলে যাবে। আর এদিকে দেখো ঘড়িতে 3টা বেজে গেছে, তো ওদেরকে একটু ফল কেটে দিয়েছি, ওর বাবাকে আর ওকে। আর পেয়ারা আর পেঁপেটা আমাদের গাছেরই। আর ওদেরকে খেতে দিয়ে আমি দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি, কারণ এগুলো পরিষ্কার করে না গেলে ওর আবার আজকে শুক্রবার, যেহেতু তোমরা তো সবাই জানো ওর আবৃত্তি ক্লাস থাকে আর যোগা ক্লাস থাকে, পরপর থাকে, 3:30টায় থাকে আবার 5টাতে থাকে। তাহলে একবার 3:30টা থেকে আমি বসে থাকবো সেই সন্ধ্যা 7টা পর্যন্ত, তাহলে বাড়ি এসে আর গুছানো যাবে না। ওর জন্য কী বলো তো, দুপুরবেলা আমি আর একটুকু বসতে সময় পাইনি, একবারে টানা কাজ করে ছেলেকে আবার নিয়ে যাই। আর কি বলো তো বন্ধুরা, ওর বাবা আছে বাড়িতে, কিন্তু ওর বাবাকে বলিনি, কারণ বলো সারাদিন পরে একটু খেয়ে দিয়ে শুয়েছে, তখন না ডাকতে নিজেরই খারাপ লাগে। ওর জন্য ভাবি ও ঘুমাচ্ছে, একটু ঘুমাক, আমি নিয়ে যাই। তো ওর জন্য নিজেই নিয়ে যাচ্ছি, না ওর বাবাকে ডেকে তুলে দিলে হয়তো নিয়ে চলে যেত, তো ওকে আর ওর জন্য বিরক্ত করলাম না। তার উপরে জানো তো বন্ধুরা, আজকে আবার মাঠে বসেছে শ্রাবণী মেলা। আর আমাদের ওখানে প্রত্যেক বছরই মাঠে এই শ্রাবণ মাসে শ্রাবণী মেলা বসে। আর বসেছে তো জানো, সব দিন যতদিন আর কি মাঠে নিয়ে যাব ততদিনই ওকে মেলায় নিয়ে যেতে হবে। তো আজকে নাকি শুনেছি উদ্বোধন হবে, কিন্তু আজকে তাও ঢুকবো না, কারণ সন্ধ্যা 7টা বেজে যাবে, চলে আসতে হবে, কালকে পরীক্ষা আছে। আর এদিকে তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে আমার সব কাজই গুছানো হয়ে গেছে। আর কি বলো তো বন্ধুরা, আমার গলাটা জানো তো এখনও না সেরকমভাবে ঠান্ডাটা কেটে ঠিক হয়নি। বুঝতেই পারছো তোমরা, ভয়েসটা দিচ্ছি কেমন একটা ভাঙা ভাঙা স্বরে কথাটা হচ্ছে, কিন্তু কেন যে গলাটা ঠিক হচ্ছে না, কবে ঠিক হবে তাও বলতে পারছি না। আর যাই হোক, আমার আর অসুবিধার কথা বলে আর কিছু লাভ নেই। চলো আবার দেখা হবে সন্ধ্যাবেলায়। আর এই যে দেখো সন্ধ্যাবেলাও চলে এসেছি, তো দুধ নিয়ে এসেছিলো, গরম করা হয়নি দুপুরবেলা, ওর জন্য একবার দুধটা ফুটিয়ে নিয়েছি, ছেলেকে প্রোটিন পাউডার খেতে দিয়ে দিয়েছি। আর বর অনেক দিন থেকেই বলছিল ঘুগনি খাবো, তো তারপরে আর করা হয়নি, তাই ওর একটু রাগ হয়ে গেছিলো, বলছে না আর ঘুগনি খাবো না। আজকে আসতেই আগে ওর জন্য মটর আনা করিয়েছি, এনে ভিজিয়ে দিয়েছিলাম, জানি বিকেলে এসে আগে করবো। আর কি বলো তো, ও কখনো কারো কাছে, আমি হলেও কি, ও কখনো বাড়িতে এলে কিছু বলে না আমি এটা খাবো বা আমাকে এটা বানিয়ে দাও, আমাকে এটা খেতে দাও, কখনো বলে না। আর ও নিজে নিয়েও খায় না, যেটা হোক আমাকে ভেবেই ওকে খেতে দিতে হয়। তো ওর জন্য ভাবলাম অনেক দিন বলেছে করা হয় না, আজকে আগে করেই দেবো। তো করে দিয়ে তারপরে আমি ওকে পড়তে বসাবো সোনাকে। আর এটা বসিয়ে দিয়েও বসানো যাবে, সেরকমভাবে অতটা সমস্যা নেই। আর কি বলো তো, ও সব দিন তুমি জলটাও না ও হাতে করে নিয়ে খাবে না, এমনি তোমার কাজ করে দেবে হাতে হাতে, হচ্ছে ঘর টর ঝাঁটিয়ে দেবে, জামা কাপড় হয়তো গুছিয়ে দেবে, কিন্তু কোনো খাবার দাবার ও হাতে করে নিয়ে খাবে না। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তারা একটি লাইক করে দেবে, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর জানো তো বন্ধুরা, আজকের ঘুগনিটা না অসাধারণ হয়েছিল, হয়তো ও খেতে চেয়েছিল বলেই তাই, সত্যি খুব সুন্দর হয়েছিল। আর আজকে সব রান্নাগুলোই, দুপুরবেলা যে মাছের তরকারিগুলো করেছিলাম ওইগুলোও খুব সুন্দর হয়েছিল। আমি যদিও খাই না, কিন্তু খাই একটু একটু করে খেয়েছি, কিন্তু সত্যি অসাধারণ। তোমরা হয়তো ভাববে এমনি বলছি, কিন্তু না, কি বলো তো, কেউ যদি মন থেকে কিছু রান্না করে সেটা ভালো হবেই, আর তার মধ্যে যদি হয় সেটা কোনো স্পেশাল মানুষের জন্য, তাহলে তো আর কথাই নেই, বলো তোমরা বুঝতেই পারছো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘুগনিটা হয়ে গেছে। তো বন্ধুরা, এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।